অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনেই বইপ্রেমীদের আনাগোনা শুরু হয়েছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণে। নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা পাঠক ও দর্শনার্থীরা। এবার বাংলা একাডেমি প্রাঙ্গণ সাজানো হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের চেতনার আদলে। জুলাই বিপ্লব নির্ভর বই খুঁজে নিচ্ছেন বইপ্রেমীরা। দেখলাম বইয়ে লেখকরা কিভাবে তুলে ধরছে আন্দোলনের বিষয়গুলোকে, জাস্ট এই জন্যই বইগুলো কেনা। গণ অভ্যুত্থানের পরে আমাদের নতুন একটা বইমেলা আসলো আর কি, সেই দিক থেকে ব্যতিক্রম। ভিড়টাও এখন একটু কম আছে, বইগুলো দেখতেছি ভালোই লাগতেছে। প্রকাশক ও বিক্রেতারা জানালেন পছন্দের লেখকের বই খোঁজ করছেন বইপ্রেমীরা। সামনের দিনগুলোতে প্রাণের মেলা জমে ওঠার আশা তাদের। সুন্দর পরিবেশ, লোকজন অনেক আসতেছে এবং মেলা খুব সুন্দর পরিবেশ হচ্ছে। আশা করি মোটামুটি ভালো হওয়ার কথা আর কি, মোটামুটি ভালো হবে। এদিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে জিয়া স্মৃতি পাঠাগার ও জিয়া পরিষদের স্টল উদ্বোধন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কথা বলেন তিনি। অবাধ সুষ্ঠু নির্বাচন এবং জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারার যে অধিকার, সেই অধিকারটা যে হরণ করা হয়েছে, এটা পুনঃপ্রতিষ্ঠিত একটা অন্যতম গণতন্ত্রের শর্ত। এই শর্ত পূরণ না হলে পরে আমি রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ এবং সমাজের মধ্যে গণতন্ত্রের চর্চা এবং অনুশীলন এটা নিশ্চিত হতে পারবে না। মেলার দ্বিতীয় দিনেও অনেক প্রকাশনীর স্টলে চলে নির্মাণ কাজ। দু একদিনের মধ্যেই মেলা পুরোপুরি গুছিয়ে ওঠার আশা আয়োজকদের। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।